জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে এক ধরনের গুজব প্রচার করা হচ্ছে। ইন্ডিয়ায় তিনি নাকি অসুস্থ, যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। আওয়ামী লীগের নেতা কর্মীরা যারা রেগুলার জননেত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করতেছে তারা জানে না সুস্থ না অসুস্থ, আর আপনি একটা গ্রুপে পোস্ট দিয়া একটা গুজব ছড়ায় দিলেন যে দিল্লিতে অসুস্থ শেখ হাসিনা। আর এইটাকে পুঁজি করে বাংলাদেশের কিছু দালাল মিডিয়া ফলাও করে নিউজ করে দিল। বাহ, খুব সুন্দর। আবার আরেকটা হুজুগ উঠছে কি, যে ভারত নাকি শেখ হাসিনাকে কাতারে যেতে বাধ্য করছে, যেটা সম্পূর্ণ ভুয়া একটা নিউজ। আর এই নিউজের মাধ্যমে ভারত বাংলাদেশের ডিপ্লোম্যাটিক সম্পর্ক নষ্ট করার পায়তারা করছে ডিপ স্টেট গোষ্ঠী। কেন করছে? এটার পেছনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে। আর এই ডিপ স্টেটের খপ্পরেই বাংলাদেশ পড়েছে। আর এই ডিপ স্টেটের খপ্পরে পড়ে বাংলাদেশ দিন দিন পেছনের দিকে ধাবিত হচ্ছে, সম্পর্ক নষ্ট হচ্ছে ভারতের সাথে। আর এখন তৃতীয় বিশ্বযুদ্ধের কবলে পড়ে যেহেতু বাংলাদেশ চাইলেও বিশ্বের অন্যান্য দেশ থেকে তেল আমদানি করতে পারছে না, বাধ্য হয়ে ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখছে, যেটা অন্যান্য পরাশক্তির চক্ষুশূল হয়ে যাচ্ছে এবং তারা বিষয়গুলোকে নিয়ে জল ঘোলা করছে। আর এই জল ঘোলা অংশে আওয়ামী লীগের ভেতরে থাকা কিছু জামাতপন্থী এবং বিএনপি পন্থী লোকজনদেরকে খুব সহজে ব্যবহার করার জন্যই জননেত্রী শেখ হাসিনার নামে উল্টাপাল্টা গুজব ছড়ানো হচ্ছে। বলা হচ্ছে দিল্লিতে তিনি নাকি অসুস্থ। চলেন একটা স্ক্রিনশট পর্যালোচনা করি। জননেত্রী শেখ হাসিনা নাম দিয়ে একটা পাবলিক গ্রুপ পরিচালিত হয়। জানি না এটার অ্যাডমিন আওয়ামী লীগের কোন কোন গোষ্ঠী বা কারা। যারাই এই গ্রুপের অ্যাডমিন তাদেরকে বলছি, পোস্ট গুলো অ্যাপ্রুভ করার আগে চোখে কি টিনের চশমা পরে বসে থাকেন? দেখতে পান না যে লোকটা শেখ হাসিনার নামে উল্টা পাল্টা গুজব ছড়াচ্ছে যে দিল্লিতে তিনি অসুস্থ? এই যে শেখ হাসিনা এবং শেখ রেহানার এআই জেনারেটেড ছবি দিয়া উপরে একটা গুজব ক্যাপশন দিয়া জননেত্রী শেখ হাসিনা গ্রুপে পোস্ট করে দিল, আর অ্যাডমিন সেটা অ্যাপ্রুভ করলো। এই কি কানা মার্কা অ্যাডমিন ছিল? ও কি দেখে নাই যে প্রোফাইল পিকচারে জিয়াউর রহমানের ছবি দেওয়া, আর এতে করে তৃণমূলের সাধারণ নেতা কর্মী সহ সাধারণ জনগণ বিভ্রান্ত হতে পারে? একটা পোস্ট যাচাই করার আগে দেখে নিবেন যে ওই আইডিটা রিয়েল আইডি নাকি বট বাহিনীর আইডি, কারণ এই সময়ে কাউকে বিশ্বাস নাই। আওয়ামী লীগের ভিতরে 75% লোক জামাতপন্থী। 2008 সালের পর থেকে যারা সুকৌশলে লঙ্গির নিচে ঢুকেছিল সবাই তো আর এক্সপোজ হয় নাই, এক্সপোজড হয়েছে হাতে গোনা কয়েকজন। এই যে সাদিক কায়ুম, ফরাদ, এই টাইপের সবাই তো এক্সপোজ হয় নাই, এরা এখনো আওয়ামী লীগের ভিতরে ঘাপটি মেরে আছে। সুতরাং আগে যাচাই করবেন যে আইডি থেকে প্রচার করা হচ্ছে যে শেখ হাসিনা অসুস্থ বা তাকে ভারত থেকে কাতারে যাওয়ার জন্য অলরেডি নোটিশ দিয়ে দিয়েছে ভারত সরকার, এই ধরনের গুজব যারা প্রচার করছেন তাদের আইডিটা আগে যাচাই করে দেখবেন যে এটা অরিজিনাল আইডি না ফেক আইডি না বট বাহিনীর আইডি। এই যে স্ক্রিনশট যেটা নিয়ে এত জল ঘোলা হচ্ছে, সেই স্ক্রিনশটটাই দেখেন স্পষ্ট দেওয়া আছে কি প্রোফাইল পিকচারে জিয়াউর রহমানের ছবি। যেই বেড়ার আইডিতে জিয়াউর রহমানের ছবি দেওয়া প্রোফাইল পিকচারে, এই বেড়ায় আইসা গ্রুপে কয়ে দিল শেখ হাসিনা অসুস্থ, আর সাধারণ নেতা কর্মীরা এইটারে বিভ্রান্ত হয়ে শেয়ার করা শুরু করে দিল। এই জিনিসটা এক ধরনের বোকামি না? এই সচেতনতাটা আওয়ামী লীগের ভিতরে সাধারণ মানুষের মধ্যে থাকা উচিত না? আর এই জন্যই পলিটিক্যাল ইনস্টিটিউশন দরকার আওয়ামী লীগের। শুধু জয় বাংলা বলে রাজপথে স্লোগান দিলেই রাজনীতি হয় না, পলিটিক্যাল ইনস্টিটিউশন দরকার, সচেতনতা দরকার। কার পোস্ট শেয়ার করতেছেন, কোন কথা শেয়ার করতেছেন, কোন তথ্যটা শেয়ার করতেছেন? কারণ জামাত, শিবির এবং ডিপ স্টেটের যে গোষ্ঠীটা শেখ হাসিনা বিরোধী, তাদের একটা বিশাল বট বাহিনী আছে যারা সোশ্যাল মিডিয়ায় এই ধরনের উল্টা পাল্টা নিউজ করে দেয় এবং তার উপর ভিত্তি করে বাংলাদেশের অনেক ন্যাশনাল মিডিয়াও নিউজ করে। সুতরাং এগুলো একটু যাচাই বাছাই করেই প্রচার করা উচিত। একটা কথা পরিষ্কার বলে দেই, মাননীয় প্রধানমন্ত্রী, সাংবিধানিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে সুস্থ অবস্থায় আছেন এবং তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, উদ্বিগ্ন রয়েছেন। কারণ সাধারণ জনগণের কষ্ট হচ্ছে, সাধারণ জনগণ তেলের জন্য লাইন দিচ্ছে, সারের জন্য মাইর খাচ্ছে, এগুলো দেখে জননেত্রী ভালো থাকতে পারেন না।